বলছি আপনারা মিডিয়া জানেন আমরা দীর্ঘদিন ধরে এমস কল্যাণীতে কাজ করছি। 1 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা কাজের দাবি এবং মাইনের সঠিক পাওয়ার জন্য আমরা এখানে বারবার জানিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংকে। গত রবিবার নদিয়ার শান্তিপুরে এটিএম ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালে ঘটনার 2 ঘন্টার মধ্যেই ঘটনার সাথেই যুক্ত এক যুবককে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত এই যুবক নদিয়ার পায়রাডাঙ্গার বাসিন্দা, নাম সুধন্য সূত্রধর। তবে এর আগেই ধৃত যুবক পুলিশের কাছে স্বীকার করেছিল টাকা চুরি করতে এই কাজ সে করেছে। এরপরই ধৃত যুবককে পুলিশ হেফাজতে চেয়ে আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। আদালত পুলিশ হেফাজত মঞ্জুর করলে ধৃতকে আজ ঘটনাস্থলে এনে পুনর্নির্মাণ করেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ আজ ঘটনার পুনর্নির্মাণ করা হলো, পরবর্তীতে তদন্তে আরও কিছু উঠে আসবে এমনটাই জানা যাচ্ছে, তারপরেই ব্যবস্থা নেবে পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তা ওনারা বলেছেন আমরা নাকি এখানে জয়েন করেছি সুলভ কোম্পানিতে। তা আমাদের সুলভ সোশ্যাল সার্ভিস যারা দেশের জন্য কাজ করে ভলেন্টিয়ার হিসেবে 31শে ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়ে গেছে। তারা নতুন করে টেন্ডার করার জায়গায় তারা সিলেকশন করেছে আইটিআই কোম্পানি। আইটিআই কোম্পানি তারা টেন্ডার করেছেন, আমাদের বলছে তারা বিভিজি প্রাইভেট লিমিটেড সেই কোম্পানিকে দিয়েছে। সেই কোম্পানি আমাদের এখানে বারবার এসেছেন, বারবার আমাদের সাথে মানে বিদ্রুপ আচরণ করে গেছেন, আমাদেরকে থ্রেট করেছেন। এখানকার বিশেষ কিছু মানুষ তাদেরকে দিয়ে আমাদের বিভিন্নভাবে বলেছেন। তখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বলেছে তোমাদের দাবি আমরা একটা কমিটি করে দিচ্ছি, তোমরা যে দাবি করেছো এমস কল্যাণী ফ্যাকাল্টি কমিটি, সেই ফ্যাকাল্টি কমিটি তোমাদের সাথে বসে যারা যে ডিসিশন নেবে সেই ডিসিশন আমরা মেনে নেব। সেখানে দাঁড়িয়ে ফ্যাকাল্টি কমিটি 28 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, মানে জানুয়ারি 28 তারিখ থেকে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত তারা সময় নিয়েছিল, আমাদের সাথে তারা বসেছিল। আমরা কি কি দাবি সেটা আমরা তাদের কাছে উল্লেখ করে দিয়েছিলাম। আমাদের প্রথম দাবি, আমরা কোনো প্রাইভেট কোম্পানিতে জয়েন করবো না, মাদার কোম্পানি মানে ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমরা গভর্নমেন্ট স্বীকৃত কোম্পানিতে জয়েন করবো। সেটা আমাদের পিএফআইপিএফ দিতে হবে, তৎসহ আমাদের হলিডে যেন সবাই পায় সে দাবি ছিল। আমাদের আনস্কিল থেকে সেমি স্কেল করতে হবে, সেটাও আমাদের দাবি ছিল। তৎসহ আমরা যাতে মাসের মাইনেটা 7 তারিখের মধ্যে পাই সেটাও আমাদের সেদিন উল্লেখ ছিল। তা ওনারা সব কথা শুনেছেন, শুনে বলে তোমাদের কাছে প্রমাণ কি রয়েছে, আমরা প্রমাণ হিসেবে মাইনে বাড়ার সেই প্রমাণটা আমরা দিয়েছিলাম। পাশে আইজার রয়েছে, ওটাও ইন্টারন্যাশনাল একটা জাতীয় সংস্থা, সেখানে আমরা 583 টাকা করে মাসিক ওনারা বোনাস দেয়, সেটা আমরা ওনাদের কাছে প্রমাণ দিয়েছি। সেই হিসেবে ওনারা সব মেনে ইডি সাহেব এবং ডিডি সাহেবের কাছে পাঠিয়েছেন। পাঠানোর পরে আজকে তারা আমাদের ডেকেছেন, ডেকে বলছে আপনারা যা বলেছেন সে কোনো কিছু আমরা মানতে পারবো না, আপনাদের বিডিজিকে জয়েন করতে হবে। আমরা বলতে চাইছি বিডিজি কেন, বারবার বিডিজি কোম্পানিতে আসছে কেন, কেন আইটিআই কে বলা হচ্ছে না আইটিআই জয়েন করবে, আইটিআই কেন জয়েন করানো হচ্ছে না আমাদের? তাহলে কি বিডিজি কোম্পানির কাছে থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর যারা উদ্যোতন কর্তৃপক্ষ তারা কোনো টাকা পয়সা লেনদেন করেছেন, ওইভাবে পাইছেন? কেন হচ্ছে এটা? এইটা আমাদের আজকের দাবি, যতক্ষণ আমাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকবে ততক্ষণ আমরা কেউ এমস কল্যাণী এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ছাড়বো না। ওনারা বলতে চাইছেন আমরা দরকার হলে এমস বন্ধ করে দেবো, উনি বলেছেন এমস বন্ধ করে দেবো। উনি বলার কে? এমস বন্ধ করে দেওয়ার বলার কে? সাধারণ মানুষ এখানে সুরক্ষা নেবে, এখানে সাধারণ মানুষ অসুস্থ হলে সুস্থ হবে। আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি আজ পর্যন্ত, আজকে মাসের 18 তারিখ, আজ পর্যন্ত আমাদের কোনো মাইনে ঢোকেনি। আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা সকলের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে আমাদের 1 মাস ওদিকে এইদিকে 18 দিন আমরা
মাইনে আমাদের সঠিকভাবে দিতে হবে, এবং যে বোনাস দিচ্ছে আদার্স পাশের কেন্দ্র সরকারের সংস্থা, আমাদেরকে বোনাস দিয়ে মাইনে বাড়িয়ে দিতে হবে। আমার নাম সঞ্জয় মিস্ত্রি, কল্যাণী এমস হসপিটালের একজন হাউসকিপিং স্টাফ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।